কি পড়বে? না না, এটা হচ্ছে ইয়ে হাইকোর্ট। হাইকোর্ট হাইকোর্ট ভাতের গন্ধটা কি সুন্দর না? এটা তো জানি ব্লগের জন্য আমি করছি। এই সমুদ্রের পাড়, সমুদ্রের পাড় থেকে এই যে আমাদের হোটেল একদম কাছে। কেমন? কালকে খেয়ে খুব মজা পেয়েছে, আজকে আবার তাড়াতাড়ি করে খেতে দাঁড়িয়ে পড়েছে। এই এই পোর্শনটা খুব ভালো, বেশ দেখিনি এই পোর্শনটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলিয়ান, দিস ইজ মাই চ্যানেল ওলিয়ানা। আমাদেরকে আবার স্বাগত। অনেক সকালে উঠে এসেছিলাম এখানে চা খেতে, তারপরে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। এখন আবার এসেছি ফ্রেশ হয়ে। দেখাচ্ছি ওয়েদারটা, এত সুন্দর ওয়েদার আমরা আগে কোনোবার পাইনি। খুব রোদ ছিল আর ঢেউগুলো জাস্ট দেখো, মানে এখন মনে হয় জোয়ার হয়েছে। ওটা কি রেখেছে, কেন মনে হচ্ছে একটা মানুষ বুট হয়ে পড়ে আছে, তাই না? হ্যাঁ, তো সকাল সকাল বিচে এসেই এক কাপ চা নিয়ে বসে পড়লাম। এই যে মা বাবা এখানে সবাই রয়েছে, আমরা চা খাচ্ছি। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই। আজকে বিকেলেই আমাদের ট্রেন। তো এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে একটা ম্যাগি আর একটা ডিম টোস্ট অর্ডার করেছি। আমি খাবো ডিম টোস্ট আর বোন খাবে ম্যাগি। তো আগের দিন একটা দোকান থেকে খেয়েছিলাম, আজকে আবার এখান থেকে খাবো, নতুন কিছু ট্রাই করবো আর কি। তো ডিম টোস্টটা নিয়ে নিয়েছি আর একদম সমুদ্রের সামনে বসে ডিম টোস্ট মানে ব্রেকফাস্ট করার মজাটা একটু আলাদা। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির মতনই দেরি করে উঠলাম। আর এখানে এখন মাও একটা ম্যাগি নিয়ে নিয়েছে, সবাই মিলে আমরা ম্যাগি খাচ্ছি। যেরকম ম্যাগি আমরা নর্মালি খেয়ে থাকি ওরকমই, বাট ভালো লাগলো। আর একটু সমুদ্রের কাছে চলে আসলাম, যেহেতু আজকে চলে যাচ্ছি বাড়ি, ওই জন্য একবার একটু সমুদ্রকে ছুঁয়ে নিয়ে আবার কবে আসা হবে সেটা তো জানা নেই। পুরী তো সবসময় আসা হয় না, দীঘা আসি। তো পুরীর সমুদ্রটা একটু আলাদা, ওই জন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি আর পুরীর সমুদ্রটাও একটু ছুঁয়ে নিই। তো চলো এবার একটু হোটেলে যাওয়া যাক। আর ভালো লাগবে না, এখন দেখছি ভালো লাগছে। এখন কটা বাজে? এখন বাজে 1:27। আমরা যাচ্ছি লাঞ্চ করতে, দেখি কি পাওয়া যায়। আমাদের ঘোরার খুব উৎসাহ ছিল, এখন ঘোরার উৎসাহ কমে গেছে, ঘুম পাচ্ছে বারবার করে। তো হ্যাঁ, ফেস ওয়াশটা নিয়ে নিতে এখনো টয়লেটে রয়েছে। তো দেখাচ্ছি সবাই কেমন খাওয়ার জন্য রেডি হচ্ছে। কেমন? কালকে খেয়ে খুব মজা পেয়েছে, আজকে আবার তাড়াতাড়ি করে খেতে দাঁড়িয়ে পড়েছে। এই এই পোর্শনটা খুব ভালো, বেশ দেখিনি এই পোর্শনটা। চলো দুজন দুটো, ওটা একটুখানি কেমন একটু পুরনো কিন্তু ধুলো এখানে থাকবে না, কারণ প্রচুর হাওয়া দেয় সমুদ্রের সামনে, তাই। তো চলো আমরা যাই। এই যে তো আপনার সম্পত্তি, এই যে এ মা কেন নেবে না? ওকে ঠিক আছে, তো চলো আমরা গিয়ে দেখাচ্ছি। আবারও চলে আসলাম, অনেক অপশান খুঁজছিলাম বাট আর ভাল লাগছিল না। তো কালকে খাবারটা ভাল লেগেছে বলে আবার বাঙালির স্বাদে আহ্লাদে চলে এসেছি। আজকে একটু এই সাইডে বসেছি, কালকে ওই সাইডটা তোমাদেরকে দেখালাম। এখানে বিভিন্ন ধরনের স্কাল্পচার করা রয়েছে এবং কিছু ফটোও দেওয়া রয়েছে আমাদের কলকাতার, যেটা দেখে ভীষণ ভালো লাগছে। কারণ এটা তো কলকাতাতেও আই গেস আউটলেটটা আছে এখানে, মানে ওখানের আসল স্কিন টোন, বুঝলি? এটা ভিক্টোরিয়া মেমোরি হল, ওটা দক্ষিণেশ্বর। আচ্ছা, অর্ডার দিয়েছি আজকে কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কালকের থেকে একটু আলাদা মেনু আজকে ভাত নিয়েছি অ্যাজ ইউজুয়াল, যেরকম আমরা খেয়ে থাকি। আজকে চাইনিজ খাওয়ার ইচ্ছে ছিল বাট ভাবলাম না, আজকে যেহেতু জার্নি করতে হবে রাতে, তো সব খেয়ে লাভ নেই, বাঙালির ভাতই এটার জন্য ভালো। তো ভাত নিয়েছি এখানে একটা কাতলা মাছের কালিয়া নিয়েছি, সর্ষে কাতলা নিয়েছি, সর্ষে পোস্ত কাতলা।
আর চিকেনটা তো নিতেই হবে, কারণ আমি আর বোন চিকেন ছাড়া খুব একটা কিছু প্রেফার করি না। আর এখানে নিয়েছি ডাল, সোনা মুগ ডাল, ওই যে তো এই যে সোনা মুগ ডাল। আরেকটা কিছু অর্ডার করব, সেটা এখনও এসে মানে ওয়েটার খুঁজে পাচ্ছি না যে তাকে বলবো। তো চলো, এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছি এখানে আমরা। তো নিয়েছি পটল আলুর তরকারি, সত্যি উইদাউট চিংড়ি মাছ এত সুন্দর কি বলবো। তো খাওয়াটা শেষ করে চলো আমরা বিচে যাই। কে কোথায়? না কেন? এই সমুদ্রের পার, এই সমুদ্রের পার, সমুদ্রের পার থেকে এই যে আমাদের হোটেল একদম কাছে। সমুদ্রের ঢেউটা কেন? তো যেহেতু আজকে আমাদের বাড়ি ফেরা, ওই জন্য আরেকবার করে সমুদ্রে আসলাম খেয়ে দে। সমুদ্রটাকে ছেড়ে যেতে একটু তো কষ্ট লাগেই। হ্যাঁ, এখন আমি রেডি হয়ে গেছি, কারণ আমরা আমাদের 5:30টার সময় চেক আউট। এখন কটা বাজে? আমার বাজে 4:30, এখনও 1 ঘন্টা আছে। তার আগে আমরা রেডি হয়ে বসে পড়েছি। লাগেজ তো আর এনার্জি নেই আমাদের মানে কিছু বলার, এতটাই ঘুমও পাচ্ছে, বাড়িও যেতে হবে। তো আজকের ব্লগটা লেন্দি করছি না, এর পরের পার্টটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।